নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পড়াশুনো করছো, তোমাদের আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশনে কিন্তু আর বেশি দেরি নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্নভাবে কিন্তু স্টুডেন্টদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। তো সেই জন্য প্রত্যেক বছর আমাদের যে স্টেট কাউন্সিল আছে তারা একটা ওয়ার্নিং নোটিশ জারি করে। এবছরও সেটা কিন্তু জারি হবে। তো অন্যান্য বছরে তারা যে ওয়ার্নিং নোটিশটা জারি করেছিল সেটা কি এবং সেখানে কি বিষয়ে লেখা ছিল একদম গোদা বাংলায়, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা। এবছরে এরকম একটা নোটিশ কিন্তু পাবলিশ হতেই পারে। তো চলো সেই নোটিশটা একদম ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি। কি বলছে দেখো নোটিশে, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকেই পাঠানো একটা নোটিশ। স্ট্যাচুয়েটারি বডি আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 13/26/2013, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কারিগরি ভবন, 4th and 5th ফ্লোর, প্লট নম্বর B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। যাই হোক, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, ওয়ার্নিং নোটিশ। দেখো এটা কিন্তু প্রত্যেক বছর আসে, এখন অবধি এটা এই বছরের নয়, আমি বলছি তোমাদের আগের বছরের। তো দেখো কি বলছে, পরীক্ষা চালু হওয়ার পর এই নোটিশটা মূলত আসে। কি বলছে দেখো, পলিটেকনিকের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার, যেটা তোমাদের এখন ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার যেটা হচ্ছে, তো সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে চালু হয়েছে। তোমাদেরও কিন্তু চালু হতে চলেছে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান। WBSCTVESD খুব আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছে যে ইনস্টিটিউটগুলিতে কড়া নির্দেশ সত্ত্বেও ছাত্রছাত্রীরা পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে ঢুকছে। এই ঘটনাগুলো কিন্তু আগে ঘটেছে এবং অ্যাপে প্রশ্নপত্র আপলোড হয়েছে ও কিছু দুষ্কৃতীর সাহায্যে তার উত্তর নেওয়ার চেষ্টা করছে। দেখো তোমাদের এবারেও কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে তোমাদের কিন্তু কোনো রকম ইলেকট্রনিক মিডিয়া বা গ্যাজেট কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমাদের নিয়ে যেতে পারবে না তোমরা, ঠিক আছে? কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। এমনকি সিসিটিভির অধীনেও তোমাদের এক্সামিনেশন হওয়ার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? স্টেট কাউন্সিল থেকে সতর্ক করা হচ্ছে যে কাউন্সিল পুরো ব্যাপারটা কিন্তু নজর রাখছে। তোমরা যা যা করছো সেটার উপর কিন্তু কাউন্সিলের বিশেষ নজরদারি আছে, এটা আমি তোমাদের বলে দিলাম। এই সেমিস্টারগুলোতেও রয়েছে, ঠিক আছে? এমত অবস্থায় নিম্নলিখিত সতর্কীকরণগুলি করা হচ্ছে। 1. যদি কোনো ছাত্র বা ছাত্রী এইভাবে নকল করার চেষ্টা করে বা পরীক্ষা চলাকালীন অনলাইন থাকে, তাহলে তাকে RA ঘোষণা করা হবে বা রিপোর্ট এগেনস্ট করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা বুঝতে পারছো তোমরা যে তোমাদের কিন্তু কোনোভাবেই এক্সামিনেশনে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করা চলবে না। যেরকম প্রত্যেকে পরীক্ষা দেয় সেরকম তোমরা ঠিকঠাকভাবে পরীক্ষা দেবে, কোনো নকল করার চেষ্টা কিন্তু করবে না। 2 নম্বর কী বলছে দেখো, যদি কোনো এক্সামিনেশান সেন্টারে এই রকম চিটিং ধরা পড়ে তাহলে সেন্টার ইনচার্জ ও ইনভিজিলেটরদের জবাবদিহি করতে হবে এবং সেই জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। এটা কিন্তু স্যারদের জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ। সর্বোপরি ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে যে উত্তরগুলি মোবাইল অ্যাপে তাদের পাঠানো হচ্ছে তার অধিকাংশই ভুল। ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য এবং নিজেদের অনৈতিক ব্যবসার প্রসারের জন্য কিছু দুষ্কৃতী এই কাজ চালিয়ে যাচ্ছে। এই ধরনের কোনো গ্রুপ থেকে সতর্ক থাকুন। এই সতর্কবার্তা উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হলো, ঠিক আছে? তো দেখো প্রত্যেক বছর কিন্তু এরকম একটা ওয়ার্নিং নোটিশ আসে এবং এবছরও তার উন্নত হবে না, এবছরও কিন্তু আসবে। তাই তোমাদের আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি যে এরকম কোনো ভুল তোমরা কিন্তু করবে না। তোমরা কেউ কিন্তু এক্সামিনেশান সেন্টারে মোবাইল নিয়ে কিন্তু প্রবেশ করবে না, ঠিক আছে? কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেন তোমাদের কাছে না থাকে এবং কারো নকল করার চেষ্টা করবে না। নিজেদের যেটুকু জানো সেইটুকুই কিন্তু পরীক্ষার খাতায় তার প্রতিফলন তোমরা করবে এবং তোমাদের দেখো এক্সামিনেশান পাস করা এখন কিন্তু যথেষ্ট সহজতর হয়েছে, আগের মতো কিন্তু আর কঠিন নেই। তোমাদের কিন্তু 60 মার্কসের মধ্যে জাস্ট 24 মার্কস 24 নাম্বার কিন্তু পেতে হবে, যেটাও কিন্তু খুব কঠিন একটা কাজ নয়, ঠিক আছে?
তো সেক্ষেত্রে বলবো তাই এক্সামিনেশনটাকে গুরুত্ব দাও। এখন তোমাদের কাছে যথেষ্ট সময় আছে। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কাছে প্রায় মাসখানেক সময় আছে, আজ 27 তারিখ, ঠিক আছে? আর যারা তোমার থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট তাদের কাছেও 15 দিন মতো সময় আছে। তো এই 15 দিনটাকে কাজে লাগাও, যথেষ্ট সময় 15 দিন কিন্তু। এর মধ্যে সিলেবাসের 100% না হলে 50%, না হলে 40% কিন্তু কনফার্ম কমপ্লিট করাই যায়। তাই এই বিষয়গুলোতে একটু সাবধান হও। স্টেট কাউন্সিলের কিন্তু যথেষ্ট নজরদারি রয়েছে এই বছরও, এবং প্রত্যেকটা সেমিস্টারে নজরদারি থাকে। কোনো রকমভাবে কোনো কিছুতে জড়িও না, এটুকুই বলবো তোমাদেরকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।